নম্বরে যদি তুমি খুশি না হও, যদি তুমি সন্তুষ্ট না থাকো, তাহলে সংসদের তরফ থেকে তোমাকে আরো একবার সুযোগ দেওয়া হচ্ছে, তুমি তোমার সেই নাম্বারটাকে রিচেক করাতে পারো। তার জন্য বেশ কিছু পদ্ধতি রয়েছে, সেটা যদিও অন্য একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়েছিলাম। আজকের এই উপস্থাপনায় আরো ডিটেলসে জানিয়ে দিতে চলেছি যে কিভাবে কোন পদ্ধতিতে এই শেষ মুহূর্তে এসেও তোমার নম্বরটাকে তুমি বাড়িয়ে নিতে পারবে। সেই পদ্ধতির নাম হচ্ছে পিপিএস পিপিআর। পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি আর পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ। স্ক্রুটিনি এখানে কি হয়, এখানে শুধুমাত্র দেখে নেওয়া হয় যে নাম্বারগুলো পেয়েছে কোনো ক্যান্ডিডেট সমস্ত নাম্বার অ্যাড করা হয়েছে কিনা, তাছাড়া একবার দেখা হয় যে সমস্ত দাগ নম্বরে নাম্বার পড়েছে কিনা। এই হচ্ছে পিপিএস। আর পিপিআর হচ্ছে রিচেক, রিভিউ মানে রিচেক করা হয়, টোটাল খাতাটার কিন্তু পুনর্মূল্যায়ন করা হয়। এই হলো পিপিএস পিপিআর। এছাড়াও কিন্তু তোমরা আরো একটা উপায় অবলম্বন করতে পারো, যেটার নাম হচ্ছে আরটিআই, অর্থাৎ রাইট টু ইনফরমেশন। এটাও কিন্তু তুমি করতে পারো। তবে আজকের উপস্থাপনায় আমি আরটিআই সম্পর্কে বিশেষ কিছু বলছি না, এর জন্য পরবর্তীতে আরো একটা উপস্থাপনা নিয়ে চলে আসবো। এখন তোমাদের শুধুমাত্র জানাচ্ছি পিপিএস এবং পিপিআর সম্পর্কে। গত 30 এপ্রিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করে সেখানে কিন্তু সম্পূর্ণভাবে কোন পদ্ধতিতে এই পিপিএস পিপিআর করা যাবে সে সম্পর্কে আলোকপাত করে দেওয়া হয়েছে। সেটাই এখন ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সেই নোটিফিকেশনে কি বলা আছে, স্টেপ বাই স্টেপ কিভাবে তুমি পিপিএস পিপিআর এর অ্যাপ্লিকেশন করতে পারবে সমস্তটাই বলে দেব। তার আগে বলি, এই যে পিপিএস পিপিআর এটা কিন্তু তোমাকে করতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে করতে হবে। এটা কিন্তু স্কুল মারফত হবে না, তোমাকেই করতে হবে। পিপিএস করো বা পিপিআর করো, অনলাইনে সেই প্রসেসটা কমপ্লিট করতে হবে। তাছাড়া তার জন্য একটা পেমেন্ট দিতে হবে, সেই পেমেন্টটা নেট ব্যাংকিং এর মাধ্যমে করতে পারো বা ইউপিআই এর মধ্যে করতে পারো। তো কিভাবে করবে সেটা বলার আগে নিয়মগুলো আগে বলে দিই, যে পিপিএস কারা করবে, পিপিআর কারা করবে, এর যে কি নিয়ম রয়েছে। দেখো, পিপিএস সমস্ত সাবজেক্টে করা যায়, অর্থাৎ স্ক্রুটিনির জন্য সমস্ত সাবজেক্টে করা যাবে। রিভিউ এর জন্য যে নিয়মের কথা বলা হয়েছে সংসদের তরফ থেকে, সেটা হচ্ছে দুটো সাবজেক্টে, সর্বাধিক দুটো সাবজেক্টে পিপিআর করা যাবে। এই হচ্ছে নিয়ম। এইবার আরো যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে পিপিএস যে সাবজেক্টের করা হবে সেই সাবজেক্টের পিপিআর করা যাবে না, বা পিপিআর যে সাবজেক্টের করবে সেটার আর পিপিএস করা হবে না। অর্থাৎ তুমি যদি পিপিএস করে দাও সেগুলোর আর পিপিআর করবে না, যে দুটো সাবজেক্টের পিপিআর করবে সেগুলোর কিন্তু আবার পিপিএস করা যাবে না। এই হচ্ছে নিয়ম। আর আরটিআই যেটার কথা বলছিলাম, আরটিআই এর মাধ্যমে তুমি তোমার খাতার যে অ্যান্সার স্ক্রিপ্টের যে কপি, ফটোকপি, সেটা বাড়িতে বসেই কিন্তু পেতে পারবে। তবে এক্ষেত্রে সংসদের তরফ থেকে বলা হয়েছে তুমি যদি পিপিএস বা পিপিআর কিছুও করো তাহলে কিন্তু আরটিআই করা যাবে না। আগে পিপিএস পিপিআর অ্যাপ্লিকেশন করো, তার রেজাল্ট আসুক, তারপরে তুমি আরটিআই করতে পারো। তাহলে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি পিপিএস এবং পিপিআর শুধুমাত্র এইগুলোই করতে পারো। পিপিএস করতে পারো সমস্ত বিষয়ে, পিপিআর করতে পারো মাত্র দুটো বিষয়ে। এবার কখন করতে পারো? 8 তারিখ রাত্রি 12টার পর থেকে তোমরা পিপিএস পিপিআর করতে পারবে। এবার কতদিন করতে পারবে এখানে বলি, এই পিপিএস পিপিআর হচ্ছে দু ধরনের, একটা তৎকাল আর একটা নর্মাল। তৎকাল মানে খুব তাড়াতাড়ির মধ্যে তোমার সেই খাতার ফলাফল জানিয়ে দেওয়া হবে, অন্তত 1 সপ্তাহের মধ্যেই সেই রেজাল্টটা তুমি জানতে পেরে যাবে। তবে এই অ্যাপ্লিকেশনের জন্য সময়সীমাটা খুবই কম, মাত্র 3 দিন। অর্থাৎ 8 তারিখ মধ্যরাত্রি থেকে 11 তারিখ মধ্যরাত্রি পর্যন্ত এই অ্যাপ্লিকেশন করা যাবে তৎকাল পিপিএস এবং তৎকাল পিপিআর এর জন্য। এইবার এর যে চার্জটা লাগবে সেটা একটু বলে দিই। পিপিএস এর জন্য এক্ষেত্রে চার্জ লাগবে 600 টাকা প্রতি বিষয়, আর তৎকাল পিপিআর এর জন্য চার্জটা আরো একটু বেশি, প্রতি খাতা 800 টাকা। এর রেজাল্ট তুমি কিন্তু পেয়ে যাচ্ছ 1 সপ্তাহের মধ্যেই, মানে তোমার কলেজ অ্যাডমিশনের যে অ্যাপ্লিকেশন করবে তার অনেক আগেই কিন্তু তুমি রেজাল্টটা হাতে পেয়ে যাবে। এরপরে নর্মালের কি নিয়ম আছে, প্রতি খাতা 150 টাকা। এবার যতগুলো খাতার জন্য তুমি অ্যাপ্লিকেশন করবে তত ইন্টু 150। আর নর্মাল পিপিআর এর জন্য সেক্ষেত্রেও তুমি দুটো সাবজেক্টই করতে পারবে, তার জন্য চার্জটা হচ্ছে 200 টাকা। 8 তারিখ রাত্রি 12টার পর থেকে 22 তারিখ রাত 12টা পর্যন্ত তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তারপরে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু নেওয়া হবে না, সমস্ত পদ্ধতিটাই অনলাইনে হবে। তৎকালটা যেমন 1 সপ্তাহের মধ্যে তুমি রেজাল্ট পাচ্ছ, নর্মালের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই লেগে যাবে, অন্তত 30 থেকে 45 দিন তোমাকে ধরে রাখতে হবে সেই নতুন রেজাল্টটা জানতে গেলে, তোমাকে এই সময়টা দিতে হবে।
হবে। এইবার যে যে সাবজেক্টে তুমি পিপিআর করতে চাইছো তার জন্য আরো বেশ কিছু নিয়ম রয়েছে। সেটা হচ্ছে তোমার মোট সাবজেক্ট 5টা, তুমি যদি 2টো সাবজেক্টের পিপিআর করতে চাও তাহলে যে সাবজেক্টের পিপিআর করবে তার থেকে বাকি যে 3টে সাবজেক্ট তার গ্রেড যেন হায়ার হয়। কথাটা ভালো করে বুঝে নাও। তোমার টোটাল 5টা সাবজেক্ট, তার মধ্যে তুমি একটা বা দুটো যেটার জন্যই পিপিআর করছো না কেন, সেই পিপিআর করছো যে সাবজেক্টটা সেটার গ্রেড কিন্তু হবে নিম্নমুখী, আর বাকি সাবজেক্টগুলোর গ্রেড কিন্তু আপার গ্রেড হতে হবে। তার মানে তুমি যেটায় কম নম্বর পেয়েছো শুধুমাত্র তার জন্যই পিপিআর করতে পারো। হয়তো তুমি প্রশ্ন করবে যে আচ্ছা পিপিআর যদি করি তাহলে কি আমার নাম্বারটা বাড়তে পারে, নাকি কমে যেতে পারে, নাকি একই থাকবে? দেখো, 3টেরই সম্ভাবনা রয়েছে। মূলত হয় সেটার পরিবর্তন হয় না, না হলে নাম্বার বাড়ে। নাম্বার কমে গেছে এরকম দৃষ্টান্ত এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি, তবে কমলেও কমতে পারে। সেক্ষেত্রে তুমি যদি শিওর থাকো তবেই কিন্তু অ্যাপ্লিকেশন করবে পিপিএস বা পিপিআর এর জন্য। তাছাড়া সময়সীমাটাও তোমাকে বুঝে নিতে হবে যে কতদিন পরে রেজাল্ট পাচ্ছ। সাপোজ তুমি ধরে নাও যে নাম্বারটা হয়তো কোনো কারণে কমে গেল, সেক্ষেত্রে তোমাকে কিন্তু কমে যাওয়া ওই নতুন মার্কশিটটাই আবার নিতে হবে। তখন কিন্তু তুমি সেটা তুলবে না, পুরোনো মার্কশিটটাই রেখে দেবে, এরকম করলে চলবে না। আর সেটা তোমাকে কোথায় থেকে নিতে হবে? সেটা তোমাকে কালেক্ট করতে হবে রিজিওনাল অফিস থেকে, সংসদের রিজিওনাল অফিস থেকে কালেক্ট করতে হবে। আর এটা সম্পূর্ণটাই নিজের তাগিদে নিজেকেই করতে হবে। স্কুল কর্তৃপক্ষেও হয়তো সেটা করবে না। মাধ্যমিকের ক্ষেত্রে যেমন স্কুলের সম্পূর্ণ দায়িত্ব, এক্ষেত্রে তোমাকে নিজেকেই অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। আর পুরনো মার্কশিট এবং সার্টিফিকেট জমা দিয়ে নতুন মার্কশিট এবং সার্টিফিকেটটা নিজেকেই রিজিওনাল অফিস থেকে নিয়ে আসতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশনটা করার সময় যে জিনিসগুলো তোমাকে হাতের কাছে রাখতে হবে সেটা হচ্ছে তোমার রোল নম্বর আর তোমার মার্কশিটের নম্বর। এই মার্কশিট নম্বরটা তুমি পাবে তোমার মার্কশিটের বাম দিকের কর্নারে। সেখানে মার্কশিটের নাম্বারটা শুরু হয় মূলত যে কোনো একটা লেটার দিয়ে, সেটা ABCD যাই হোক হতে পারে, আর তারই সঙ্গে 6 ডিজিটের সংখ্যা থাকে। এই যে পিপিআর অ্যাপ্লিকেশন, সেটা করা যাবে শুধুমাত্র থিওরি পরীক্ষার উপরে। প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের জন্য কোনো অ্যাপ্লিকেশন কিন্তু হবে না। তোমরা যে পরীক্ষাগুলো লেখা দিয়ে এসেছো সেই লেখা পরীক্ষার ওপরেই তুমি এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এইবার আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সম্পূর্ণভাবে বুঝে নাও কিভাবে অ্যাপ্লিকেশনটা করবে। প্রথমেই তোমাকে একটা ওয়েবসাইটে যেতে হবে। সংসদের ওয়েবসাইটে যাওয়ার পরে তুমি দেখো এরকম একটা ইন্টারফেস তোমার সামনে চলে আসবে, যেখানে একটা রয়েছে স্টুডেন্টস লগইন। এটাতে তোমাকে ক্লিক করতে হবে। এই লগইনে ক্লিক করলে এবার তোমার সামনে আবার একটা এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে এবার তোমাকে কি কি জানতে চাওয়া হয়েছে দেখো। ইনস্টিটিউশন নেম, তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম, সেটা এখানে ফিল আপ করতে হবে। তারপর এখানে আছে টাইটেল, এটা কিছু দেওয়ার দরকার নেই। যদি অন্য কিছু চায় তখন ফিল আপ করতে গিয়ে তাহলে সেটা সাবমিট করবে। এরপরে আছে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট। এইভাবে তোমার এই জায়গাটা ফিল আপ করে নিয়ে সাইন আপ করতে হবে। এরপরে দেখো যেটা বলেছে ইনস্টিটিউশন কোড একটা তোমার লাগবে, যেটা তুমি কোথায় পাবে না, তোমার এই হায়ার সেকেন্ডারি যে পরীক্ষা দিলে তার অ্যাডমিট কার্ডে থাকবে। সেই মার্কশিটে যেটা তুমি পেয়েছো সেই মার্কশিটেও কিন্তু এই নম্বরটা থাকবে। তোমরা যারা ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করছো অনলাইনে তাদের জন্য এই দুটো জিনিস লাগছেই, সেটা হচ্ছে ইনস্টিটিউশন কোড আর রেজিস্ট্রেশন নাম্বার, যেটা কিনা তুমি পেয়ে যাবে তোমার মার্কশিটের মধ্যেই। দুটো জিনিসই তোমার মার্কশিটের মধ্যেই দেওয়া থাকবে। এখানে একটা এক্সাম্পল হিসেবে দেওয়া আছে ইনস্টিটিউশন কোড, দেখো 6 ডিজিটের একটা কোড থাকবে, আর সাব ক্যাটাগরিতে দেওয়া রয়েছে রেগুলার। তাহলে এইভাবে জায়গাটা ফিল আপ করে নিলে তোমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। আর এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেলে তোমাকে এবার যেতে হবে সেই ট্যাবে যেখানে কিনা ওই পিপিআর এর সম্পর্কে দেওয়া রয়েছে, সেটা নর্মাল হতে পারে বা তৎকাল হতে পারে। এরপরে দেখো এক্সাম্পল হিসেবে সেই ট্যাবগুলো দেখিয়ে দেওয়া হয়েছে। প্রথমেই যেটা দেখানো আছে এটা হচ্ছে তৎকাল পিপিআর এর জন্য। দেখো অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একদম শেষ অপশন যেটাকে লাল চিহ্নিত করে দেওয়া আছে বক্সের মাধ্যমে, এখানে লেখাই রয়েছে পিপিআর তৎকাল অ্যাপ্লিকেশন। যদি তুমি তৎকালে করতে চাও তাহলে এই জায়গাটাতেই তোমাকে ক্লিক করতে হবে। আর তারপরে সাইডের দিকে দেখো লেখা আছে অ্যাকাউন্ট অপশন, লগ আউট নাকি প্রোফাইল। তুমি তো লগ আউট করতে চাইছো না, তাহলে প্রোফাইলে ক্লিক করতে হবে। তাহলেই তুমি সেই জায়গায় পৌঁছে যাবে যেখান থেকে তোমাকে ওই অ্যাপ্লিকেশনটা করতে হবে। আর এর নিচে আরো একটা ট্যাব দেওয়া আছে যারা করবে নর্মাল পিপিআর, তাদের জন্য দেখো এখানে যে ঘরটাকে লাল করে চিহ্নিত করে দেওয়া আছে এটাতেই তোমাকে ক্লিক
করতে হবে আর প্রোফাইলে যেতে হবে। এইভাবে দুটো রকম ট্যাবের কথাই তোমাদের দেখিয়ে দিলাম, যে যেটায় যেতে চাইবে সেখানে এইভাবে অ্যাপ্লিকেশনটা করা শুরু করতে হবে। এরপরে যেটা বলছে সেটা দেখে নাও, এন্টার ইউর রোল নাম্বার অ্যান্ড মার্কশিট নাম্বার। তারপরে তোমার রোল নাম্বার, মার্কশিট নাম্বার সেগুলো দিতে হবে। ভ্যালিডেট রোল নাম্বার অ্যান্ড মার্কশিট নাম্বার বাটন, সেই জায়গায় তোমাকে প্রেস করতে হবে। ফর তৎকাল সার্ভিসেস অনলি ওয়ান অ্যাপ্লিকেশন পার স্টুডেন্টস উইল বি অ্যাকসেপ্টেড। তাহলে তোমাকে এখানে কি কি দিতে হচ্ছে, তোমার রোল নাম্বার দিতে হচ্ছে, মার্কশিট নম্বর দিতে হচ্ছে। তোমার রোল নাম্বার মার্কশিট নম্বর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো এইরকম ভাবে তোমার মার্কশিটটা একদম চোখের সামনে হাজির হয়ে যাবে। সেখানে তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি আছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি আছে, অন্যান্য সাবজেক্টগুলো কি আছে, সেখানে কত % মার্কস পেয়েছো, সমস্তটাই কিন্তু ডিটেলসে দেওয়া থাকবে গ্রেড সহকারে। আর এই জায়গা থেকেই সমস্ত তথ্য দেখে নেওয়ার পর কোন সাবজেক্টে কত নম্বর তুমি থিওরিতে পেয়েছো সেটা দেখে নেওয়ার পর তোমাকে ঠিক করতে হবে তুমি পিপিএস করবে না পিপিআর করবে। পাশে অপশন রয়েছে, সেই অপশনে তোমাকে সেই অনুযায়ী ক্লিক করতে হবে। তুমি যদি আরেকবার রিচেক করতে চাও তাহলে নিচের দিকে দেখো প্রিভিউ বলে লেখা রয়েছে, তাহলে তোমাকে সেই প্রিভিউ বাটনে ক্লিক করতে হবে যদি রিচেক করতে চাও যে তুমি কি করে এলে। আর যদি না করতে চাও তাহলে সেটা প্রেস করার দরকার নেই। তাহলে তোমাকে যেটা করতে হবে, একেবারে নিচের দিকে দেখো একটা লাইন লেখা রয়েছে, আই অ্যাকসেপ্ট দ্যাট আই হ্যাভ রিভিউড দ্য ইনফরমেশন ইন দ্য ফর্ম। এর আগে একটা ছোট্ট বক্স রয়েছে, সেটাকে তোমাকে টিক দিয়ে দিতে হবে, মানে তুমি সমস্ত কিছু দেখে নিয়েছো, সব ঠিকঠাক রয়েছে আর সেখানে কিছু তোমার করার নেই, তাহলে এখানটা তোমাকে টিক দিয়ে দিতে হবে। আর যদি তোমার মনে হয় যে না কোথাও একটু ভুল থেকে গেছে, তাহলে দেখো এখানে নিচেই একটা অপশন রয়েছে এডিট অপশন, তাহলে তোমাকে এই এডিট অপশনে ক্লিক করতে হবে। নতুন করে তুমি কোনটা করতে চাইছো সেই জায়গাটা তোমাকে আবার কারেকশন করে দিতে হবে। কিন্তু যখন তুমি সমস্তটা কমপ্লিট করে ফেলতে পারবে, মানে তুমি একবারেই যদি করতে পারো তাহলে সেটাতেও হবে, না হলে তুমি যদি এডিট করে দাও সেটার পরেও যখন তুমি আই অ্যাকসেপ্ট করে দিলে তারপর তোমার সাবমিট বাটন চলে আসবে ফাইনালি, তখন তোমাকে সেটা সাবমিট করে দিতে হবে। আর এরপরে তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে তোমার এবার পেমেন্টের অপশন। দেখো নিচের দিকে একটা জায়গায় রয়েছে and pay the requisite amount, সেখানে তোমাকে এবার পেমেন্ট করতে হবে। তুমি যেরকম এতক্ষণ পর্যন্ত জানলে যেই পিপিএস যেই পিপিআর এর জন্য যে রেট রয়েছে সেই অনুযায়ী তোমাকে পেমেন্ট করতে হবে। আবারও বলছি ইউপিআই বা নেট ব্যাংকিং এর মাধ্যমে সেই পেমেন্টটা তুমি করতে পারো। আর তারপরে যদি তুমি কোনো কারণে না করতে চাও, এখানে ক্যান্সেল বাটনও রয়েছে, ক্যান্সেল করে দিতে পারো। এইভাবে অ্যাপ্লিকেশনের টোটাল ফরম্যাটটা তোমার কমপ্লিট করা হয়ে যাবে। যদি তোমার রেজাল্টটা রিভাইজড হয়, সংশোধন হয়, তাহলে তখন সেখানে ফর্ম স্ট্যাটাসে গিয়ে তুমি দেখতে পাবে নতুন আরেকটা বাটন, সেটা হচ্ছে ভিউ মার্কশিট। সেখান থেকে তুমি ভিউ করতে পারবে মার্কশিটটা নতুন করে কি এসেছে সেটা দেখতে পারবে, না হলে তোমার যে ফর্ম স্ট্যাটাস আইডি, ফর্মের যে আইডি সেটা দিয়েও তুমি দেখে নিতে পারবে।